ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের প্রায় ১.৫ শতাধিক দেশ। তবে ইউরোপের অধিকাংশ দেশ এখনও এ বিষয়টি নিয়ে দ্বিধায় রয়েছে। সাম্প্রতিক সময় গাজায় ইসরায়েলের তীব্র হামলার জেরে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেয় পশ্চিমা কয়েকটি দেশ, কিন্তু সে প্রতিশ্রুতি ভেঙে এবার কূটনৈতিক চাপে পড়ে নিজেদের অবস্থান থেকে সরে আসে পশ্চিমা দুইটি দেশ। বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। গাজায় সামরিক অভিযানের পর থেকে এখন পর্যন্ত ৫৩,০০০-এরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। হতাহতদের মধ্যে বেশিরভাগই শিশু এবং নারী। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ফিলিস্তিন এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়া এক মৃত্যুপুরীর নাম। গাজায় ইসরায়েলি বাহিনীর এই তীব্র হামলার প্রতিবাদ করতে দেখা গেছে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশকে। আবার অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েও সরে আসার নজিরও রয়েছে। এবার সরে আসার সেই তালিকায় যুক্ত হয়েছে শক্তিশালী দুই দেশের নাম। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া থেকে সরে এসেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। তারা জানিয়েছে আগামী ১৭ থেকে ২০ জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পূর্ব প্রস্তাবিত পরিকল্পনা বাতিল করেছে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। মিডল ইস্ট আই জানায়, ফ্রান্স শুরুতে এই স্বীকৃতি প্রদানকে একটি নৈতিক দায়িত্ব ও রাজনৈতিক প্রয়োজনীয়তা হিসেবে উল্লেখ করেছিল। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আশা করেছিলেন সৌদি আরব যদি সম্মেলনে ইসরায়েলকে স্বীকৃতি দেয় তবে পাল্টা হিসেবে ফিলিস্তিনকেও স্বীকৃতি দেওয়া যেতে পারে। তবে ভিন্ন কথা বলছে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বারো। তিনি জানান, সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া একটি প্রতীকী সিদ্ধান্ত হতো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে তাদের মিত্রদের সমর্থন ছাড়া এটি না করার বিশেষ দায়িত্ব রয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই সম্মেলনে স্বীকৃতির ঘোষণা আসছে না। পরিবর্তে স্বীকৃতির পথ খুলে দেওয়ার জন্য কিছু শর্ত নির্ধারণ করা হবে। এই শর্তগুলোর মধ্যে রয়েছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি বন্দীদের মুক্তি, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন এবং উপত্যকায় হামাসের শাসনের অবসান। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।